শিবের মাথায় জল ঢালবো, তাই আজকে আমি চলে যাচ্ছি মানিকচক ঘাটে জল নিতে। এটাই হলো আমাদের গ্যাং। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা দর্জির কাছে। এই দর্জির কাছে আমরা নিজের কাপড়গুলো সেলাই করে নিচ্ছি। মানিকচক ঘাট থেকে আমাদের যেন আসার সময় যেন কোনো অসুবিধা না হয়, এক এক করে আমরা সব ব্যাগগুলো সেলাই করে নিলাম এই দর্জির কাছে। আমাদের জলের বোতলও নতুন কিনা হয়ে গেছে। এর আগে আমরা মানিকচক ঘাটে জল আনার জন্য কখনো যাইনি, এই বছরেই আমরা সবাই মিলে ফার্স্ট টাইম যাচ্ছি। জানি না আমরা ওখান থেকে আসতে পারবো কিনা এক চান্সে হাঁটে। যেমন করেই হোক ওখান থেকে আমাদেরকে কষ্ট করে হাঁটে আসতেই হবে। জয় বাবা মহাদেবের নাম নিয়ে আমরা কিন্তু সবাই মিলে কষ্ট করে আসবোই। আমাদের সব রকম ট্রেনিং দেওয়া হয়ে গেছে। আমাদের দলের মধ্যে একজন লাঠি নিয়ে যাচ্ছে, তোমরা সেটা তো দেখতেই পারছো। এখন যাব আমি আমার দোকানের মালিককে বলতে আজকে আমি মানিকচক ঘাটে জল নিতে যাব। এই কথাটা শুনে কিছুক্ষণ পর আমার দোকানের মালিকের শরীর খারাপ হয়ে যায়। মালিক আমাকে বলছে তোকে যেতে হবে না জল নিতে, তুই এর পরের বছর যাবি। এইদিকে আমার কেনাকাটা করে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন তুমি বলছো যেতে হবে না জল নিতে। এই কথা শুনে আমার তো রাগ উঠে গেল মাথাতে। মালিক আমাকে ভালোভাবে বুঝালো আমার তো আজকে প্রচুর শরীর খারাপ, না গেলে হতোই না। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর আমি বলে দিলাম আমাদের গ্রামের ছেলেদেরকে আমি জল নিতে যাব না। আমাকে বললো ঠিক আছে তুই যাস না, তুই দোকানদারি কর।